আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের পাখিগুলোকে আমরা পালং শাক খেতে দেব। তো আমাদের পিছে যে আমরা খেতটা করেছি চকটা, তো চকে কিন্তু আমাদের বাগানের ভিতরে কিন্তু অনেক পালং শাক রয়েছে। তো আজকে আমরা সেই পালং শাকগুলোই পাখিকে খেতে দেব। আর আপনারা জানেন এই যে আমরা টমেটো গাছগুলো লেগেছিলাম, এই দেখেন লাগিয়েছিলাম, তো এগুলোতে মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভালোই কিন্তু টমেটো ধরেছে। তো অনেকেই জানেন না হয়তো এই পালং শাক খাওয়ালে পাখিগুলোর কি হয়। এই পালং শাক কিন্তু আসলে পাখির জন্য যেমন মানুষের জন্য অনেক উপকার, শাকসবজি তেমন পাখির জন্য অনেক উপকার। তো এটা কিন্তু খাওয়ালে পরে দেখা যায় পাখির ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যায়। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় পাখিগুলো আপনার যারা বাসায় অল্প কিছু পাখি পালন করেন তারা কিন্তু ওষুধ দেন না, যেরকম ক্যালপ্লেক্স বা ক্যালসিয়ামের যে কোনো ওষুধই হোক, কোনো ওষুধ কিন্তু তারা চালায় না। তারা এই ক্ষেত্রে দেখা যায় শাক সবজিটা যদি দেয় রেগুলার বা দুপুরবেলায়, আর কারণ আমরা দুপুরবেলায় শাকসবজিটা দেওয়ার চেষ্টা করি, তো যদি দেয়া হয় তো দেখা যায় এই ওষুধের কোনো প্রয়োজন হয় না। তো অল্প যারা পালে, কিন্তু যারা অধিক পরিমাণে পালে তারা তো এত শাকসবজি দেওয়া তাদের সম্ভব না, আর ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করাও সম্ভব না, কারণ এগুলো দেওয়া একটা ঝামেলারও একটা ব্যাপার আছে। তো এই জন্য তারা সবাই ওষুধ ব্যবহার করে। তো যেহেতু আমার এখানে অনেক রকমের শাকসবজি আছে, বেশি আছে, তো আমরা নষ্ট না করে এগুলো পাখিকে দিচ্ছি এই জন্য। তো আপনারা ইচ্ছা করলে চেষ্টা করলে সবাই দিতে পারেন। আর এখানে প্রায় 3 মুঠার মতো পালং শাক হবে যেগুলো আমি এনেছি, আর এগুলো আমরা সবগুলোই কিন্তু আমাদের পাখিগুলোকে দেব। আর আপনারা দেখুন এগুলো কিন্তু পাখি তো অনেক আনন্দের সাথেই খাবে। তো আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের পাখিগুলোকে পালং শাক দিতে বা কলমি শাক, যে কোনো শাকই হোক, ওরা কিন্তু এগুলো খুব পছন্দ করে। আর আগেই বললাম যে এগুলো কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিটাও পূরণ করে। তো আপনার পাখিগুলো সুস্থ থাকবে, দেখা যাবে যে আপনার কোনো ওষুধও ব্যবহার করতে হবে না। আর আপনার ফিডের পরিমাণও একটু কম লাগবে, যেরকম খাবারের একটু ঘাটতিটাও কম লাগবে, যেখানে আপনার দৈনিক 1 কেজি ফিড লাগতো তো সেখানে আপনার 90 গ্রামের মতো লাগবে বা 900 গ্রামের মতো লাগবে। তো এটাও একটা বেনিফিটের মতন। তো এখন আমরা এগুলো ওই জায়গায় বেঁধে দেবো ইসের ভেতরে, ঘরের ভেতরে। তো আপনারা দেখুন পাখিগুলো কিভাবে খায়। তো এখানে আমরা এক একটা করে বেঁধে দিচ্ছি, 3 জায়গায় 3টা দেবো। আর পাখিগুলো দেখবেন একটা একটা করে এখনই চলে আসবে এগুলো। ওই দেখুন পাখিগুলো কিন্তু আমাদের খাচ্ছে, এগুলো খাবে। আর সকালে এখনও আমরা কিন্তু খাবারটা দেইনি। আর আমি দুপুরবেলায় দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু দুপুরের আগে আমি দিয়েছি, সকালবেলায় দিয়ে দিয়েছি। তো যেহেতু আমাদের পাখিগুলো সকালবেলায় চেঞ্জ করে দিতে হয় পানিগুলো, পাখির পানিগুলো, খাবারগুলো, তো আমি এখনও খাবারটা দিইনি। দেখুন মাশাআল্লাহ ওরা সবাই কিন্তু শাকগুলো খাচ্ছে। তো এই জন্য আমি খাবারগুলো দিচ্ছি না, যে একটু একটু করে খাক আগে, কারণ আগ পরে কিন্তু আমরা পাখিগুলোকে ওইভাবে খাবার দেইনি। তো এই জন্য আমি অত কিছু করতেছি না, খাবারটা একটু পরে দিচ্ছি। তো এই জন্য আমি এখন খাবারগুলো দিয়ে দেব। আর এখনও কিন্তু আমরা সোনালি কক স্ট্যাটারটাই চালাচ্ছি, সোনালি কক স্ট্যাটারটা। তো এটা যখন ডিমের পার্সেন্টেজ একটু বাড়বে তখন আমরা কিন্তু এটা আর চালাবো না। তো আর কিছুদিনের ভিতরে দেখা যাচ্ছে আমাদের বাচ্চাগুলো উঠে যাবে। মুরগির কিছু বাচ্চা পাঠিয়েছিলাম, সেই বাচ্চাগুলো উঠাবে। তো সেই বাচ্চাগুলো আবার কিছুদিন পর বোর্ডিং করতে হবে। তো আমরা এদের জন্য কিন্তু নারিশ কোয়েল ফিডটা অর্ডার দিয়েছি পাখির জন্য, সেটাও আমরা কিছুদিন পরে আনবো, আপনাদেরকে অবশ্যই দেখাবো কিভাবে কত টাকা নিল বা কী নিল। আর এই যে আমরা এখন এগুলোকে পানি দিয়ে দেব, কারণ আমাদের সমস্ত কাজ কিন্তু শেষ হয়ে গেছে। আর আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সকলেই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের চ্যানেলে আপনারা বা মেসেজে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো আপনারা সকলে ভালো থাকবেন। আর এই দেখুন আমাদের কোয়েল পাখিগুলো কিন্তু এখনই ডিম পেড়ে দিয়েছে। তো আল্লাহর রহমতে কোয়েল পাখিগুলো ভালোই সুস্থ আছে। আর এগুলোকে আমরা কেমন ডিম পাচ্ছি ওইগুলো নিয়েও একটা ভিডিও বানাবো। তো আপনারা সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।